যুদ্ধের পঞ্চম দিনে শেয়ার বাজারে একেবারে রক্তক্ষরণ, দালাল স্ট্রিটে রক্তক্ষরণ অব্যাহত রয়েছে আজও। ক্রমশ আমরা যেমনটা দেখছি যে সেন্সেক্স একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এর একটা কিন্তু আশঙ্কা আগে থেকে করা হচ্ছিল, কারণ লাগাতার এই যে যুদ্ধ ইরান এবং ইসরায়েল আমেরিকার মধ্যে, যাকে কেন্দ্র করে দালাল স্ট্রিটে রক্তক্ষরণ শুরু হয়েছে সেই প্রথম দিন থেকে এবং আজ পঞ্চম দিনেও তা অব্যাহত রয়েছে। নেতিবাচক প্রভাব পড়ছে ভারতের বাজারেও। যুদ্ধের দামামায় টালমাটাল শেয়ার বাজার, দিনের শেষেও সেন্সেক্স খাদের তলায়। দালাল স্ট্রিটে রক্তক্ষরণ অব্যাহত, নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের বাজারেও। পঞ্চম দিনে যুদ্ধ এবং যুদ্ধে জেরে যে আশঙ্কাটা প্রথম দিন থেকে আমরা করছিলাম যে শেয়ার বাজারের প্রভাব পড়তে চলেছে, এবং সেই মোতাবেক আমরা দেখছি যে সেই প্রভাব কিন্তু চলছেই এবং রক্তক্ষরণ অব্যাহত রয়েছে দালাল স্ট্রিটে, একেবারে সেন্সেক্স খাদের তলায়। কথা বলবো, অয়ন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। অয়ন, এই যে শেয়ার বাজারে একটা প্রভাব পড়বে তার আশঙ্কা প্রথম দিন থেকে আমরা করছিলাম, সেটাই সেই দিকে এগোচ্ছে পুরো বিষয়টি এবং তারই লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই তাই। শেয়ার বাজারে যে প্রভাব পড়বে এটা তো একদম সোমবার, অর্থাৎ শনিবার থেকে যুদ্ধ শুরু হয়েছে, আজকে যুদ্ধের পঞ্চম দিন। সোমবার সকালে যখন প্রথম শেয়ার বাজার খুললো তখনই সেন্সেক্স এবং নিফটি এই দুটোতেই বেশ বড়সড় ধস নামে। যদিও সোমবার সেই ধসের যে প্রবণতা সেটা বিকেলের পরে আটকানো গিয়েছিল, কিন্তু মঙ্গল এবং তারপর আজ বুধবার শেয়ার বাজারের ক্রমাগত যে ধস, এই ধসকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। শুধুমাত্র বড় উদ্যোগপতি নন, সাধারণ যে সমস্ত মানুষ, এমনকি মিউচুয়াল ফান্ডে অতি সামান্য বিনিবেশ করা যে সমস্ত সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ, তাদেরও ব্যাপক একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে তেলের দাম বাড়লে সমস্ত কিছুর দাম বাড়বে, মানুষের হাতে ক্রয় ক্ষমতা কমবে, এবং ঠিক সেই কারণেই বাজার, যেটা এই মুহূর্তে ভারতে একটা বিপুল বাজার কয়েকশো কোটির, সেই বাজারটাও কিন্তু সংকুচিত হবে। অতএব সমস্ত কোম্পানি তাদের এই মুহূর্তে যে শেয়ার ট্রেন্ড, এই ট্রেন্ড ক্রমশ একটু হলেও নিম্নমুখী, এবং এই নিম্নমুখী বাজার যদি যুদ্ধ কন্টিনিউ করে ট্রাম্পের হুঁশিয়ারি অনুযায়ী, যেমনটা 4 সপ্তাহ যুদ্ধ চলার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, শেষ পর্যন্ত কোথায় গিয়ে এই শেয়ার বাজারের ট্রেন্ড থামবে সেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।